খেজুর গাছে খেজুর পাকে, বয়স বাড়লে বুদ্ধি পাকে, কিন্তু অযোগ্য মানুষের প্রশংসা করলে সে মাথায় উঠে বসে। এজন্য অযোগ্য মানুষকে কখনো প্রশ্রয় দিতে হয় না। আসসালামু আলাইকুম, আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে কিন্তু কোনো মার্কেটে যাচ্ছি না, শপিংও করছি না। আজকে যাব সাগরের মুক্ত হাওয়া খেতে। যদিও বাইরে প্রচন্ড গরম, তো গরমের মধ্যে সাগরের পাড়ে গিয়ে কি কি করলাম, কি কি দেখলাম, আর কিভাবে কি হলো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। মিশরাত, আমরা কোথায় যাচ্ছি? ওরে বাইরের চুল টাইনা সিরা ফেলতেছে। চুল ধরে না, বাইরের চুল ধরে না। দেখছেন নি কিভাবে দুই হাতে টাইনা ধরে চুল। নো নো, ভাই ব্যথা পাইতেছে আম্মা, ধরে না। আল্লাহ, এটাই হচ্ছে ভাই বোনের খুনসুটি না? এত খুনসুটি করার দরকার নাই। না না না, চিল্লায় মানে দেয় না কেন চুল ধরতে, এই জন্য চিল্লায়। তো এই যে দেখেন, অবশেষে 1 ঘন্টা পরে আমরা চলে এসেছি আজিজিয়া হাফ মনে। এর আগেও একবার এসেছি, মানে এবারের সফরে। তো আব্দুল্লাহরা কোথায় আছে আমরা খুঁজে বের করব। মিশারি অলরেডি দৌড় দিছে, মনে হয় অলরেডি পানিতে সে নেমে গেছে। মানে পানি দেখলে বাচ্চাদের আর হুঁশ থাকে না। আর আমি সবচেয়ে বেশি ভয় পাই পানিকে। আমি কিন্তু সাঁতার কাটতে পারি না। অন্য দিনের চেয়ে মানুষ কিন্তু কম, দেখেন সাগরের পার মানুষ নাই বললেই চলে। ঈদের মৌসুমে কিন্তু মানুষ থাকে সবচেয়ে বেশি, ঈদ ছাড়া মানে গরম বলেন, শীত বলেন, বৃষ্টি বলেন, বাচ্চাদের কিন্তু ধরে রাখা যায় না। এই যে বাচ্চারা নেমে গেছে পানিতে। আমার মিশারি দেখেন গেঞ্জি চেঞ্জ করে নেমে গেছে। এই যে মিশারি, দূরে যাও না, কিন্তু এইখানেই থাকো। এই যে আমরা এসে আব্দুল্লাহদের পেয়ে গেছি। এই জিকটার অবস্থা দেখেন, বালি দিয়া মাইখা অবস্থা কেরোসিন করে ফেলছে। তুমি কি বানাইতেছ? পিঠা? পিঠা বানাও। আরে একটা আইসক্রিমও দিয়ে আছে, গরমের মধ্যে আইসক্রিম দরকার আছে তো। হ্যাঁ, আইসক্রিম দাও একটা খাই। 2টা আইসক্রিম, টয়েস আইসক্রিম। ও, আমি চিনতে পারি নাই। ওই যে ভাবিরা ওই জায়গায় বসে রয়েছে ছায়ার মধ্যে। এক সময় নামতাম পানিতে, এখন আর ভালো লাগে না। দেখেন আমরা আসার সাথে সাথে এত বাতাস আর এত ঢেউ। আর এই যে দেখেন সাগরের পানিতে জেলিফিশ, দেখেন এই যে দেখতেছেন সাদা সাদা, এগুলো হচ্ছে জেলিফিশ। ওই যে মিশাইলের আব্দুল্লাহ। তো গরমের মধ্যে ঠান্ডা খেলাম, যাতে করে ভিতরটা ঠান্ডা হয়। তো সাগরের পার যদিও, তারপরে কিন্তু ঠান্ডা কোনো বাতাস নেই। সৌদি আরবের মরুভূমি তো জানেনি কি পরিমাণ তাপ, শরীরে শুধু তাপ আসতেছে। তো কতক্ষণে খেয়াল থাকতে পারবো জানি না। বাবু অলরেডি কান্নাকাটি করতেছে, কারো কোলেই থাকে না। মানে গরমের কারণে আরো বেশি কান্নাকাটি করতেছে। ঠান্ডা দেখি কতক্ষণ থাকা যায়। এই যে দেখেন, 1 বালতি বালুরে উপুত করে দিলেই বালতি হয়ে যায়। এই যে বালতির শেপ হয়ে গেছে। এখন তোমার 3টা বালতি। এখন এটা চামচ দিয়ে কাটো, চামচ দিয়ে কাটে ফেলো। হ্যাঁ, এটা দিয়া দেখেন অনেক মহিলারাও পানিতে নামতেছে। যদিও মানুষ কম, রোদ গরমের মধ্যে থেকে মানুষ আসতে বলেন। আজকে বাতাস বেশি, রোদের তাপ বেশি, গরম বেশি, বাচ্চা নিয়ে বসে থাকা সম্ভব হচ্ছে না। তো মিশারি আর আব্দুল্লাহ যে পানিতে নামছে আর উঠতেছেই না। এবং এই পার থেকে ওই পার পর্যন্ত মানুষ মোটামুটি দুই একটা দেখা যায়। এখন কিন্তু বিকেল টাইম, 5টা বাজে, সন্ধ্যার সময় 5টা বাজে, সন্ধ্যার সময় হয়তো বা মানুষ থাকলেও থাকতে পারে।
দেখেন অবস্থা, গরমে মিশরাত কিভাবে বরফ খাইতেছে, কিছু মুখে দিতেছে, কিছু গালে দিতেছে। কি করবো, মানে গরমের মতো হাফাই যেতেছি, বড়রাই হাফাই যেতেছি। লাল টুকটুক হয়েছে, মিশারির আবার গেঞ্জির কালার হয়ে গেছে গা। সাগর যত গভীরই হোক না কেন, সাগরের গভীরতা কিন্তু নির্ণয় করা যায়, কিন্তু মানুষের মনের গভীরতা কিভাবে নির্ণয় করবেন? কার মন কতটা ছোট কিংবা কার মন কতটা বড়, সেটা কিভাবে বুঝবেন? মানুষের বাহ্যিক রূপ দেখে, বাহ্যিক ব্যবহার দেখে কখনো বিশ্বাস করতে যাবেন না। কথায় আছে না যে অতি ভক্তি চোরের লক্ষণ? আসলে ভালো তো সে যে নিজের কথা ভাবে না, নিজের স্বার্থের কথা ভাবে না, অন্যের সুখের কথা ভাবে, অন্যকে সুখে রাখার কথা ভাবে। দেখেন আমরা কোথায় আসছি, দেখেন এই যে খেজুর, সৌদি আরবের খেজুর কারখানা। দেখেন কত ছোট্ট একটা গাছ, আমাদের জজমের মতো ছোট্ট। এই গাছের মধ্যে দেখেন খেজুর হয়েছে, পাকতেছে খেজুর, পাকা পাকা খেজুর হয়েছে। যে আমা এই যে দেখো খেজুর, দেখেন মিশরাত এই যে দেখো খেজুর, ছোট্ট গাছে খেজুর, আমাদের জজমের মতো ছোট্ট গাছে খেজুর। শহরের মধ্যে দেখেন রাস্তার পাশে খেজুর গাছ লাগাইছে, ওইখানে খেজুর হয়েছে কাটা, খেজুর গাছের প্রচুর কাটা। আমরা কিন্তু কাটা খুঁজে পাই না ফুলপিঠা বানানোর জন্য। আর দেখেন এইসব গাছে কাটার অভাব নেই। আম্মা কেমন লাগলো আজকে সাগরের পার? দেখছো কত গরম এই দেশ, নবীর দেশও দেখছো কত গরম, কত রোদ। ওহ কাহিল লাগতেছে, চলেন যাইয়া।